হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে সো দেখুন, আমাদের পুকুরের মাছ, ছোট ছোট পুঁটি মাছ কাটা হচ্ছে। এই পুঁটি মাছ কেটে আমি 2 রকমের আজকে তরকারি রান্না করব, ঠিক আছে? সো তার জন্য আপনাদেরকে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে। সো দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? নিজেদের পুকুরের মাছ যদি হয় তাহলে তার কোনো কথাই নেই। এই নিজেদের পুকুরের মাছ খেতে যে কী মজা, নেই একদম ভেজাল মুক্ত। আর বাজারে কেনার মাছ তো ভেজাল তো থাকবেই, আর বরফ দেওয়া মাছ, মরা মাছ, সো একদম তাজা মাছ। দেখুন কতটা সুন্দর লাগছে, এই মাছের ঝোল করলে কতটা মজা হবে খেতে, একবার ভাবুন। সো আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, দেখুন। সো বড় মাছ এক রকমের রান্না করব মেটে আলু দিয়ে, মানে মাটির ভিতরে যে আলু থাকে সেই মেটে আলু দিয়ে, এবং ছোটো পুঁটি ঝোল রান্না করব, ঠিক আছে? মরিচ কাটা ঝোল মানে হচ্ছে এইটাই, যে কাঁচা ঝাল কেটে আপনার পাতলা জিরা দিয়ে সুন্দর করে ঝোল করা হয়। সো আজকে দেখুন, আজকে মানে আকাশে অবস্থা এতটা সুন্দর, কতটা সুন্দর, এবং অনেক মেঘ ছিল কিন্তু, আর ঝোড়ো বাতাস ছিল, মাঝে মাঝে এতটা ঝড় হচ্ছিল। তো উপরে আমি আম কুড়াতে গেছি, অনেক বড় একটা গামলা নিয়ে গেছি। সো কারণ উপরেও কুড়াবো, নিচেও কুড়াবো, আম কুড়াতে আমি পারছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো দেখুন, সো বেশি বড় আম হয় নাই, মিডিয়াম হয়েছে, আরও বড় হবে আমগুলো, ঠিক আছে? সো আপনারা তো দেখতেই পাবেন। সো দেখুন আকাশের, মানে আকাশটা কতটা মেঘলা এবং কতটা বাতাস হচ্ছে। সো আমি তো তাকাতেই পারছিলাম না, এতটা ঝোড়ো হাওয়া এবং বাতাস হচ্ছে। সো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। পূর্ণিমা কিচেনে যারা নতুন তাদেরকে স্বাগত জানাই, এবং যারা পুরাতন আছেন ভাই বোন দিদিরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারে থাকার জন্য। আর যারা নতুন আছেন তারা অবশ্যই থাকবেন, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই থাকবেন, ঠিক আছে? সো দেখুন, আমি পুঁটি মাছ আমি সুন্দর করে ভেজে নেব। পুঁটি মাছের মরিচ কাটা ঝোল রান্না করব এই গরমের দিনে, কিন্তু এরকম শরীরের জন্য। সো আমি একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে, খুব সাধারণভাবে রান্না করছি, একদম সিম্পলভাবে। সো এটা শরীরের জন্য অনেক ভালো। সো পুঁটি মাছ খেতে খুব মজা। সো যারা পুঁটি মাছ খান না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, ঠিক আছে? সো পুঁটি মাছের কিন্তু অনেক রকমের আইটেম হয়। পুঁটি মাছের চচ্চড়ি হয়, পুঁটি মাছের ঝোল হয়, পুঁটি মাছের টক হয়, পুঁটি মাছের কিন্তু টকও হয়, ঠিক আছে? কিন্তু আম বা তেঁতুলি অ্যাড করতে হবে, তাহলেই টক হবে। সো সেটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আমি মাছ উল্টে পাল্টে দিচ্ছি। আজকে আমি 2 রকমের আইটেম তৈরি করব। সো 2 রকমের আইটেমই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। শেয়ার না করলে আমার সত্যিই চলে না, কারণ আমি আমার এই পরিবারের জন্য যা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আপনারাও তো আমার আরেকটা পরিবার, তাই না? সো শেয়ার অবশ্যই করার চেষ্টা করি, কিছু না কিছু ফ্যামিলির জন্য যা করি সেটাই। আমি এক্সট্রা করে কিছুই করি না, তবে এক্সট্রা করে করার চেষ্টা করি, বাট সময় হয়ে ওঠে না, সত্যিই সময় হয়ে ওঠে না। সো কীভাবে যে দিন চলে যায় বন্ধুরা, সো কী বলবো, কীভাবে সকাল হয়, কীভাবে বিকেল হয়, বা কীভাবে রাত হয়ে যায় আমি বুঝতেই পারি না, এতটা ব্যস্তর মধ্যে দিন যায়। তারপরে তো ছোট একটা বাচ্চা আছে, তাকেও সময় দিতে হয় প্রচুর পরিমাণে, এবং সংসার আছে, প্লাস মানে আপনারা আমার আরেকটা পরিবার। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে সত্যি আমি যদি ক্লান্ত হয়ে যাই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার ক্লান্ত দূর হয়ে যায়। এবং কখনও যদি আমি মানে কী বলবো, কষ্ট হয়, খুব পরিশ্রম হয়, কষ্ট হয়, তখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার কষ্ট এক নিমেষে দূর হয়ে যায়। সো দেখুন, আমি তেলের ওপর কিন্তু জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, এবং কেটে রাখা কাঁচা ঝাল এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ঠিক আছে? সুন্দর করে আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। যদি পূর্ণিমা রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। মানুষ কষ্ট করলে কী না পারে, তাই না? পরিশ্রম কিন্তু করতে হবে, যে কোনো কাজেরই কিন্তু পরিশ্রম আছে, ধৈর্য আছে, ঠিক আছে? কোনো কাজই এমনি এমনি হয়ে যায় না। অনেক মানুষ আছে যে মনে করে যে যারা অনলাইনে কাজ করে তাদের এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার না, এটা এমনি এমনি হয়ে যায়। হ্যাঁ, এমনি এমনি হয় না। হ্যাঁ, যারা এরকম মন মানসিকতা রাখেন যে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো কাজই নয়, তারা এরকমটা করে দেখবেন। আমি গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তখন আপনারা বুঝতে পারবেন যে কোনো কাজ এমনি এমনি হয় না। সব কাজের পিছনেই কিন্তু কষ্ট আছে, পরিশ্রম আছে। কত রাত চোখে ঘুম নেই, ঠিকমতো খাওয়া নেই, কারণ আমাকে ভাবতে হয় যে আমাকে এইভাবে করতে হবে। একটা কিছু যখন আমরা করতে যাই তখন কিন্তু ঠিক যাতে সবাই দেখে, পছন্দ করে, ভালোবাসে এবং থাকে, সাপোর্ট করে, সেজন্য নিজে নিজে সব করে। আর আমি নিজে নিজেই কিন্তু করি, নিজে নিজেই ভিডিও করি, নিজে নিজেই কথা রেকর্ড করি, নিজে নিজেই কিন্তু সব কিছু করি। সো আমার সাপোর্ট কারো লাগে না, বাট সাপোর্ট হাজব্যান্ড করে, এটা সত্যি কথা। সে মাঝে মাঝে অনেক বিজি, বাট তবুও সে চেষ্টা করে আমাকে সাপোর্ট করার জন্য। পরিবারও সাপোর্ট করে, একেবারে করে না তা কিন্তু আমি একদমই বলবো না। তবে নিজের কাজটা সবসময় নিজেকেই করা উচিত আমি মনে করি, কারোর জন্যই কখনোই ফেলে রাখা উচিত না। সো আমি চেষ্টা করি সব দিকেই সামলানোর। সো দেখুন, আমি কিন্তু একটু ঢেকে দিব,
আমি কিন্তু মাছ দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা করে নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে, ঠিক আছে। আর মাছগুলো একদম আস্তে আস্তেই থাকবে শেষে তখন অবশ্যই। সো এবার কিন্তু আমি জল দিয়ে দিব, কারণ আমি যেহেতু পুঁটি মাছের ঝোল রান্না করছি সেহেতু কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশিই দিব, কারণ আমি পাতলা ঝোল রান্না করছি। গরমের দিনে পাতলা ঝোলটা শরীরের জন্য অনেক উপকার, অনেক ভালো। সো আপনারা অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যদি আপনার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন তাদের জন্য খুবই দুঃখ। মানে আপনারা কেন যে বোঝেন না যে আপনাদের কিন্তু কেউ হাত পায়ে ধরে রিকোয়েস্ট করে না যে থাকতেই হবে, এমনটা কিন্তু কেউ বলে না। কিন্তু কেন এরকম করেন বন্ধুরা? একবার সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে এটা চ্যানেলের জন্য ক্ষতি। যদি আপনি ইনকাম করতে চান, কিছু করতে চান, তাহলে অবশ্যই এটা করবেন না। সো এক পাশে কিন্তু আমি ছোটো মাছের ঝোল তুলে দিয়েছি, আর এক পাশে আমি কিন্তু নুন হলুদ দিয়ে এই যে মাছগুলো, বড় মাছগুলো বড় মাছ আর মেটে আলু দিয়ে রান্না করব। এটাও একটা আইটেম, আমি 2 আইটেমই আজকে তৈরি করছি, সেই জন্য দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, ভালোবেসে তাই। আর ভালোবেসে কোনো কাজ যদি করা হয় বন্ধুরা, কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না, ঠিক আছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন আমি পড়ি, আমার সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় এক নিমিষে। শুধু মনে হয় যে না আমি পারবো। কখনো ভেঙে পড়ি না তা নয়, কারণ সবাই ভেঙে পড়ে। একটা সময় কিন্তু সবাই হাল ছেড়ে দেয় অতিরিক্ত কষ্টের জন্য বা কাজের জন্য, পরিশ্রমের জন্য। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না, তাই না? আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের তো কাজ করতেই হবে। কেউ কিন্তু বসে থাকে না, কোনো না কোনো কাজের সঙ্গে সবাই আমরা লিপ্ত আছি, তাই না? সো আমি কিন্তু এবার বড় মাছ রান্না করে নিব। দেখুন মাছ পূর্ণিমা রোজই চেষ্টা করে সে পরিবারের জন্য যা করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরা, কারণ পূর্ণিমা সত্যিই চায় কিছু করতে। আর আপনাদের এত সাপোর্ট, এত ভালোবাসা, আমি জানি আপনারা এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমি অবশ্যই পারবো। যদি নিজেকে হাল ছেড়ে দিই তাহলে কি হয়? আপনি যদি নিজে থেকে হাল ছেড়ে দেন তাহলে কি কেউ আপনার হাল কি তুলে? যদি নিজে থেকে পায়ে হাঁটা বন্ধ করে দেন, আপনার পা কি অন্যরা এসে কি চালিয়ে দিবে? এটা কিন্তু হাস্যকর, তাই না? সো আপনি যদি চুপ করে দাঁড়িয়ে থাকেন একটা জায়গায়, আপনাকে কেউ কিন্তু হাঁটাতে পারবে না। হ্যাঁ, একটু ধাক্কা দিতে পারে, বাট এতে আপনি পড়ে যাবেন, হাঁটতে পারবেন না, মানে আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না। সো এরকমটা করার কোনো হাঁটুন। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু তেলের ওপর জিরা ফোড়ন এবং তেজপাতা এবং কাঁচা ঝাল দিয়েছি। আর মেটে আলু, দেখুন সাদা সাদা মেটে আলু, ও এই মেটে আলু দিয়ে মাছ রান্না করে খেতে যে কী মজা। সো পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু সামান্য পরিমাণে ঝালের গুঁড়ো দিয়েছি, গুঁড়ো মশলা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, সবগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। একটু ভালো করে কষিয়ে নিব, মাছ আমি দিয়ে দেবো, ঠিক আছে, জল দিয়ে দেবো। সো আপনি যদি নিজে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে কেউ হাঁটাতে সাহায্য করবে না, নিজেকে নিজেই হাঁটতে হবে। সো কখনোই এরকমটা চিন্তাভাবনা করবেন না। মানুষ কষ্ট পায়, বিপদ আসে, ঝড় আসে, অনেক মানুষ আছে আপনাকে পিছন থেকে টেনে ধরবে। হ্যাঁ, পিছন থেকে টেনে ধরা মানুষের যখন অভাব, মানে যেমনি অভাব নেই, তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের সাপোর্টেরও অভাব নেই, ঠিক আছে। সো অনেক অনেক খারাপ মানুষ আছে যে আপনাকে পিছিয়ে এগিয়ে নিয়ে যাবে, যে চায় না আপনার ভালো কিছু হোক। আবার অনেক মানুষ আছে যে চায় সত্যিই আপনি কিছু করেন, তারা সাপোর্ট করবে। আসলে সাপোর্টারের প্রয়োজন আছে, তবে সবার আগে নিজের মনোবলটাকে নিজেকেই শক্ত করতে হবে, যে না আমি তো ভালো কাজ করছি, আর ভালো কাজ করলে যে যাই বলুক না কেন, আপনি অবশ্যই একদিন কিছু না কিছু করতে পারেন। সো আমি জল দিয়ে দিয়েছি। দেখুন যেহেতু আমি বড় মাছের তরকারি মানে ঝোল রান্না করছি মেটে আলু দিয়ে, সেহেতু একটু বেশি পরিমাণে জল দিয়েছি। অনেকটা জল এই মেটে আলু চুষে নিবে, ঠিক আছে। সো দেখুন মাছ দিয়ে দিচ্ছে, মাছ অনেকগুলো হয়ে গেছে। সো কড়াই ধরে, সো তারপর আমি দিচ্ছি, দেখানোর চেষ্টা করছি মেটে আলু দিয়ে বড় মাছের ঝোল বা তরকারি, আর পুঁটি মাছের মরিচ কাটা ঝোল রান্না করছি, ঠিক আছে আজকে। আর টক তো থাকবেই, তো টক আমি দেখাতে পারছি না, কারণ টকের সময়টা আমি ভিডিও করতে পারি না। আমের ঝোল টক সেটা তো আছেই, মাস্ট, সেটা থাকবে রোজই। সো আপনারা দেখতে থাকুন। অবশ্যই কখনও যদি পড়ে যান তাহলে নিজেকে নিজেই তুলে ধরবেন। আপনাকে ধরার জন্য কিন্তু সবসময় কোনো মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকবে না, ঠিক আছে। যে আপনি কখন পড়ে যাবেন, কখন আপনাকে সে তুলে ধরবে, এমনটা কিন্তু কেউ নেই। অনেক সময় আছে যে এমন অনেক সময় আছে বা আসবে সামনে বা চলে গেছে, যে আপনি পড়ে গেছেন রাস্তায় হাঁটতে, যে তখন কি আপনি ওভাবে বসে থাকবেন? কখনো কিন্তু ওঠার চেষ্টা করবেন এবং মানে হেঁটে চলার চেষ্টা করবেন। সো দেখুন এই যে মাছ ভেজে নিয়েছি, কারণ মাছ ভাজা সবাই খেতে খুব ভালোবাসে। সো আমার ছেলেও খুব ভালোবাসে। সবার পাতে পাতে একটা করে মাছ ভাজা থাকবে ছোটো মাছের। এই মরিচ কাটা ঝোল কতটা সুন্দর ইয়ামি হয়েছে একবার দেখুন বন্ধুরা। ওয়াও, একটাও মাছ কিন্তু ভাঙে নাই, দেখতে পাচ্ছেন, একটাও মাছ ভাঙে নাই। একদম সুন্দর হয়েছে মরিচ কাটা ঝোল, তরকারি মানে কোনো সবজি ছাড়াই, ঠিক আছে, একদম পাতলা জিরা ফোড়ন দিয়ে মরিচ কাটা ঝোল রান্না করেছি। খেতে যে কী দারুণ হয়েছে, পরিবারের সবাই প্রশংসা করেছে, সবাই খেয়েছে। সো
খুব সুন্দর হয়েছে। দেখুন আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক পাতিলে দিয়ে বড় মাছের ঝোল দেখুন কতটা সুন্দর। মেটে আলু যে খেতে যে কী মজা। সো যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা অবশ্যই খাবেন এই বড় মাছ দিয়ে মেটে আলুর তরকারি। একদম দুর্দান্ত। ঠিক আছে, মেটে আলু কতটা সুন্দর দেখুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভিতর থেকে একদম সফট হয়ে গেছে, কিন্তু একদম ভেঙে যায় না। আমি ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, অবশ্যই আপনি যখন পড়ে যাবেন তখন আবার উঠে দাঁড়াবেন। আপনি যখন ভেঙে পড়বেন আপনি তখন আবার নিজেকে জোড়া লাগাবেন। আপনি যখন বিপদের সম্মুখীন হবেন তখন নিজেকেই নিজে বিপদ থেকে সাহায্য করবেন। যখন আপনার মনোবল ভেঙে যাবে তখন আপনি আপনার শত্রু, আপনি আপনার বন্ধু। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবেন। আপনি আপনার বন্ধু, কথাটা মাথায় রেখে নিজের কাজটাকে প্রাধান্য দিন। আর সবাইকে সাপোর্ট দিন। ভালোবেসে সবাই কাজ করে আমরা এগিয়ে যাব, হিংসা নয়। হিংসা করলে আমরা মাঝপথেই থেমে যাব। সো নো হিংসা। সবাই সবার কাজকে সম্মান দিন। সবার কাজের পিছনে কষ্ট আছে, পরিশ্রম আছে। কোনো কাজই এমনি এমনি হয়ে যায় না, হাওয়ায় হয়ে যায় না। সো অসংখ্য ধন্যবাদ পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।